আসার সময় তুমি কিন্তু বাজার করে নিয়ে আসবে। রান্না করার মতন ঘরে কিছুই সবজি বাজার নেই। কিন্তু মা যে বলেছিল আজ নাকি বিরিয়ানি বানাবে বাড়িতে। সে না হয় বানাক, কিন্তু সবজি না থাকলে রান্না হবে কি? এই নাও, সবজির লিস্ট করে দিয়েছি। শাক সবজি সব নিয়ে আসবে, একটাও বাদ দেবে না। জানো মো, আমাদের সংসারে এবার কিন্তু সমস্যা দেখা দেবে। কেন? এ কথা বলছো কেন? আজকে দাদা আসছে। দাদা আসছে? তো কি হয়েছে? তুমি জানো না বলি এ কথা বলছো। তুমি তো সবে কয়েক মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, বাড়িতে এসেছো। দাদাকে তুমি চেনো না। বাবা এটা নিয়ে বেশি টেনশন করে। কি ব্যাপারটা আমাকে খুলে বলবে কি? এই বাড়িটা হয়তো বিক্রি হয়ে যাবে। আমরা এই বাড়ির ভাগ খুব একটা বেশি পাবো না। কেন? বাড়িটা কার নামে? বাড়িটা বাবার নামে, কিন্তু মায়ের যখন কঠিন অসুখ হয়েছিল, বাবা কিছুতেই চিকিৎসা করাতে পারছিল না। তখন দাদা একজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার করে নিয়েছিল বাড়ির দলিল জমা রেখে। সেই টাকা পরিশোধ করা হয়নি। মায়ের অপারেশনে প্রায় 4 লাখ টাকা খরচ হয়েছিল। বাবা বাধ্য হয়ে বাড়িটা বন্ধক রেখে লোন করেছিল, আর দাদা সেই লোনের ব্যবস্থাটা করে দিয়েছিল। টাকা না ফেরত দিলে যে লোন দিয়েছিল সেই বাড়িটা নিয়ে নেবে। মানে বুঝতে পারছো, আমাদের এবার পথে বসতে হবে। আরে কি চিন্তা ভাবনা করলি রমেন? দেখো বাবা, এই মুহূর্তে এত টাকা জোগাড় করা সম্ভব কোনোভাবেই নয়। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, আমরা একটা ভাড়া বাড়িতে চলে যাব, তারপর দেখা যাক কি করা যায়। তাহলে সত্যি সত্যি এই বাড়িটা ছেড়ে দিতে হবে? কিছুই করার নেই বাবা। বাবা দেখুন, বেশি চিন্তা করবেন না, আমরা আছি, ব্যবস্থা একটা হবেই। বাবা, আপনি ফুলকপি নিয়ে এসেছেন কেন? বাজারে তো ফুলকপির দাম অনেক। বৌমা, তোমার শাশুড়ি অনেক দিন আগে থেকে বলছিল একটা ফুলকপি নিয়ে আসতে। আজকে সম্ভব হলো, নিয়ে এলাম। ঠিক আছে বাবা, আপনি রেস্ট নিন, আমি চটপট রান্নাটা সেরে নিই। দিন আমাকে ফুলকপিটা। আজকে নিজের টাকায় একটা ঘর বানালাম, আজ আমার কপালে ভাড়া ঘর জুটেছে। হায়রে পোড়া কপাল। বাবা, আপনি কাঁদছেন কেন? কেন কষ্ট পাচ্ছেন? কিছু নয় বৌমা, বাঘ মানেনি চোখের জল। আপনি চাটা খেয়ে নিন। বাবা, আমি জানি আপনার কষ্টটা কোথায়। আমরা অনেক চেষ্টা করব আমাদের বাড়িটা ফিরে পেতে। আর কোনো দিনই সম্ভব নয়। আপনার ছোট ছেলের ভালো একটা কাজ হয়ে গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি প্রতাপবাবু? হ্যাঁ, কেন বলুন তো? না কিছুই না, ওই শুনলাম আমাদের পাড়ায় এক ভাড়াটে এসেছে, তাই আলাপ করতে এলাম। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, এখানে বসুন। বৌমা, আর এক কাপ চা নিয়ে এসো তো। আরে না না, আমি চা খাই না, এমনি আলাপ করতে এলাম। তা বাড়ি কোথায় ছিল? ওই রঘুনগরে। তা ভাড়াতে এলেন কেন পরিবার নিয়ে? সে অনেক কথা। হাতি যখন হড়ে পড়ে মশাই তখন লাথি মারে, জানেন তো। তা যা বলেছেন আপনি। আপনাকে একটা অনুরোধ করব। বলুন না। বলছি যে আমার জন্য একটা কাজ জোগাড় করে দিতে পারবেন? এই বয়সে এসে কাজ? ওই খাতাপত্র সারা বা দোকানি হিসেবপত্রের যে কোনো কাজ। ভেবে দেখি। নিশ্চয়ই আর্থিক সমস্যায় আছেন আপনি। বাজারে আমার একটা দোকান ছিল, সেখানে যদি কোনো ব্যবসা করেন খুব ভালো হয়। কি ব্যবসা করব? ব্যবসা করতে হলে অনেক পুঁজি ছাড়া ব্যবসা হয় না। মা, আপনি কি করছেন ঠিক বুঝতে পারছি না। আজ ফুলকপির বিরিয়ানি বানিয়ে তোমাদের সকলকে খাওয়াবো। ফুলকপির বিরিয়ানি? কই, কোনোদিন শুনিনি তো। চিকেন বিরিয়ানি শুনেছি, মাটন বিরিয়ানিও শুনেছি, কিন্তু ফুলকপির বিরিয়ানি শুনিনি কখনো।
দাঁড়াও বৌমা, দাঁড়াও, খেলেই বুঝবে, দারুণ লাগে খেতে। আচ্ছা বেশ, দেখা যাক। অনেকদিন পর তোমার শাশুড়ি মা ফুলকপির বিরিয়ানি বানালো, তাই এত করে আমাকে ফুলকপি কিনতে বলেছিল। কি বৌমা, কেমন লাগছে? আহা, সেই স্বাদ মমতা, দারুণ রান্না হয়েছে। মনে হয় আমাদের বৌমা আর ফুলকপির বিরিয়ানি ভালো লাগেনি। সত্যি বৌমা, তোমার ভালো লাগেনি? তাহলে আর বানাবো না কোনোদিন। বৌমা, তোমার জন্য তাহলে একটু ভাতে ভাত করে দিই? আরে না না, খুব ভালো লাগছে আমার। কখনো জোর করে আমাদের খুশি করো না বৌমা, সত্যিটা সত্যি বলবে জোর গলায়। হ্যাঁ বৌমা, সকলের তো সব খাবার পছন্দ নাও হতে পারে। ঠিক মা, ঠিক বলেছেন। ভালো লেগেছে না খারাপ লেগেছে, আমি এর উত্তর আপনাদের 7 দিন পরে দেব। বৌমা বোধহয় মনক্ষুণ্ণ হয়েছে। তুমি তাহলে আর কখনো ফুলকপির বিরিয়ানি বানিও না। আচ্ছা ঠিক আছে, বানাবো না। আমার টিফিনটা রেডি করেছো মো? কি গো, শুনতে পেলে না? আচ্ছা, তোমার কাছে এখন কত টাকা আছে? বেশি নয়, ওই 1,000 টাকা হবে। কেন, কি করবে? কি যে করি, না একটা রিস্ক নিতেই হবে। কি যে করি মানে, তোমার কি বিশেষ কোনো কাজে লাগবে? তুমি ওই 1000 টাকাটা দাও তো, তোমাকে পরশুদিন দিয়ে দেব। ঠিক আছে, আমাকে আর দিতে হবে না, তুমি বাবাকে দিয়ে দিও, ওটা সংসার খরচের টাকা। আচ্ছা ঠিক আছে। বাবা, আপনি এখানে এত সকাল সকাল উঠে পড়েছেন কেন? এখন আর ঘুম ঠিকঠাক হয় না। বাবা, একটা কথা বলছি, কিছু মনে করবেন না তো? মনে করব কেন বৌমা? বলছি যে আপনাকে একটা টাকা দিয়েছিলাম, ওটা। হ্যাঁ, 3,000 টাকা, সবটাই আছে, খরচ করিনি। তোমার মায়ের হঠাৎ হঠাৎ ওষুধ লাগলে তাই রেখে দিয়েছি। ওই টাকাটা আমাকে দিন। বাড়িতে চলো, দিচ্ছি। বাবা, আপনি নিশ্চয়ই খারাপ ভাবছেন না? আমার কিছু খারাপ ভাবার নেই বৌমা, তুমি টাকাটা দিয়েছিলে, তুমিই নিয়ে নিচ্ছ, এটা খারাপের কিছু নেই। মা, আপনি কাল যে ফুলকপির বিরিয়ানিটা বানিয়েছিলেন, আমাকে 25 প্লেট বানিয়ে দিতে পারবেন? মানে 25 জনের? এত বানানোর জন্য অনেক বিরিয়ানির চাল, অনেক ফুলকপি আর তেল, ঘি, মশলা সবই তো লাগবে, কিন্তু এত কি হবে? আমার 25 জন বন্ধু খাবে। আচ্ছা, বানিয়ে দেব, কিন্তু বাজার করার এত টাকা কোথায় পাবো? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু 25 প্লেটের জন্য কি কি কিনতে হবে সেটা আমাকে একটা লিস্ট করে দিন। ঠিক আছে, তুমি একটা কাগজ আর কলম নিয়ে এসো। ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি। বৌমা, বাবা, ওটা পকেটেই রাখুন, আমি আসছি। 25 প্লেট ফুলকপির বিরিয়ানি বানিয়ে দিতে হবে। এত কে খাবে? মৌয়ের বন্ধুরা খাবে। ও, এবার বুঝেছি, এই অভাবের সংসারে বৌমা একটুও বুঝলো না। বৌমা, আমি বলছিলাম কি, এখন কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বাবা। বাবা, এটাও রাখুন, টাকা কম পড়লে এটা লাগবে।
ফুলকপির বিরিয়ানি খেয়ে যান, বাড়ির জন্যে নিয়ে যান। বৌদি, ফুলকপির বিরিয়ানি কত করে? 50 টাকা প্লেট। আমাকে দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর। বৌদি, আমার গিন্নির জন্য 1 প্লেট প্যাক করে দিন। আচ্ছা, দিচ্ছি। খেয়ে যান, খেয়ে যান, ফুলকপির বিরিয়ানি। 100, 200, একদিনে সব বিক্রি করে ফেললাম। দিদি, এখানে ফুলকপির বিরিয়ানি পাওয়া যায় শুনলাম। বোন, আজ সব শেষ হয়ে গেছে। কাল আসবেন? প্রতিদিন আসবো। কাল থেকে সকাল বিকাল দুবেলাই আসবো। ঠিক আছে, তাহলে কাল সকালে আসবো। কাল সকাল বিকাল ফুলকপির বিরিয়ানির দোকান দেব। ওই তো বৌমা এসে গেছে। বৌমা, তোমার বন্ধুরা সবাই খেয়েছে? খেয়ে কি বললো? বলল কাল থেকে সকাল বিকাল তাদের আবার খাওয়াতে হবে। বৌমা, একটু বোঝার চেষ্টা করো, এগুলো করতে অনেক খরচ। আমাদের এখন অভাবের সংসার, তুমি জানো তো। সে আমি জানি না, আপনাকে সকাল বিকাল করে দিতেই হবে। বৌমা, আমি এগুলো মেনে নিতে পারবো না বলে দিলাম। আহা, আপনি রাগ করবেন না, বন্ধুদের এমনি এমনি খাওয়াইনি, 50 টাকা করে নিয়েছি। কিসের টাকা? এতে 1250 টাকা আছে। 25 প্লেট বিরিয়ানি 50 টাকা করে নিয়েছি। বন্ধুদের খাওয়ালে টাকা নিতে নেই বৌমা। মাথা খারাপ আপনার? আমি বিনে পয়সায় খাওয়াবো নাকি? কাল সকাল বিকাল আমাকে আপনি বিরিয়ানি বানিয়ে দেবেন, আর আমি সকাল বিকাল বাজারে গিয়ে বিক্রি করে আসবো। বৌমা, সংসারটা তো আমাদেরই, সবাই একটু কষ্ট করলে দেখবেন টাকা জমিয়ে আমাদের বাড়িটা ঠিক ফিরে পাবো। বৌমা, আপনি বানিয়ে দেবেন না মা? তুমি এত ভাবো সংসারটা নিয়ে, তুমি কষ্ট করলে আমিও পারবো। আমাদের দোকানের নাম শাশুড়ির ফুলকপির বিরিয়ানি রাখবো। এবার বুঝলেন কাল আমার বিরিয়ানিটা কেমন লেগেছিল? বুঝেছি। মায়ের কাজ ফুলকপির বিরিয়ানি বানিয়ে দেওয়া, আমার কাজ রান্নায় হেল্প করা আর বাজারে বিক্রি করা, আর বাবার কাজ সব হিসেব রাখা, কেনাকাটা করা। তাহলে মোট লাভ 80,500 টাকা। বৌমা, বৌমা। বাবা ডাকছিলেন? এই নাও, মোট খরচ বাদ দিয়ে কয়েকদিনে 80,500 টাকা লাভ হয়েছে। কি বলছেন আপনি? এতটা লাভ কি করে হলো? আসলে আমিও বুদ্ধি করে সব বাজার পাইকারি দামে কিনেছি। ওহ, তাহলে তো খুব ভালো হয়েছে। টাকাটা তুমি রেখে দাও। না বাবা, তাহলে কাল আপনি এই টাকার মধ্যে থেকে 75,000 টাকা নিশিকান্ত বাবুকে দিয়ে আসবেন, আর বলবেন এভাবেই আমরা ধাপে ধাপে 4 লাখ টাকা পরিশোধ করে দেব। পরিশোধ হয়ে গেলে ওনার কাছ থেকে বাড়ির রেকর্ড নিয়ে নিয়ে আমরা আবার আপনার বাড়িতে ফিরে যাব। বাবা, বাজারে একটা দোকান আমার দরকার। দোকান, তাই না? কালকে হয়ে যাবে। কালকে সকালে দুঃখীরামের ভাইয়ের কাছে যাব, ওনার দোকানটা নেব। এমনি নেবেন না, বলবেন মাসে মাসে ভাড়া দেব। আচ্ছা, ঠিক আছে। বাবা, নিশিকান্ত বাবুকে 75,000 টাকা দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা দিয়ে বাজার করবেন, আর আপনার কাছে আর যে 10,000 টাকা আছে ওখান থেকে
এই মাসের বাড়ি ভাড়াটা দিয়ে দেবেন, 1 মাসের অ্যাডভান্সও দিয়ে রাখবেন। আচ্ছা, তোমরা কি সারা রাত গল্প করবে? কাল ভোর ভোর ফুলকপির বিরিয়ানি করতে হবে যে। বাবা, মাকে আপনি কাল 5,000 টাকা দেবেন, ওটা মায়ের কাছে থাকবে। আয় বাবা, বস। বাবা এই নাও, এ মাসের আমার বেতন। পরের মাস থেকে বেতন একটু বেড়ে যাবে। বাবা, তুই এত পরিশ্রম করিস না রে, শরীর খারাপ করে যাবে যে। মা চিন্তা করো না, সংসারের জন্য সকলেই পরিশ্রম করছি। বাজারে তো মায়ের আর মোয়ের নাম ছড়িয়ে গেছে, শাশুড়ির ফুলকপির বিরিয়ানি। হ্যাঁ তোমাকে ধন্যবাদ দিলে অনেক কম বলা হবে। তুমি আমাদের সংসারে এতটা খাটাখাটনি করছো, আমার সেটা খারাপ লাগছে। সব ক্রেডিট কিন্তু মায়ের। সেদিন মায়ের হাতের ফুলকপির বিরিয়ানি খেয়ে ভাবলাম এটা বিজনেস করলে কেমন হয়, তাই তোমার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম। ধন্যবাদ দাদা। আমাকে 2 প্লেট প্যাক করে দাও। আচ্ছা মো, আমাদের বাড়ির আর কত টাকা বাকি আছে? 3.5 লাখ দেওয়া হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই মিটে যাবে সবটা, আর আমরা আমাদের বাড়িতে চলে যাব। আজই পুরো টাকা মিটিয়ে দাও। এখন হাতে একটুও টাকা নেই গো, আর কটা দিন ফুলকপির বিরিয়ানির ব্যবসাটা হোক, ঠিক মিটে যাবে, চিন্তা করো না। শোনো, আমি যে কাজ করতাম ওই কাজ ছেড়ে দিয়েছি কাল থেকে, আর একটা নতুন কাজে যোগ দেব। তাই আগের কোম্পানি থেকে আমি পিএফ এর 60,000 টাকা পেয়েছি। এই নাও, তুমি বাবাকে বলো আজকে এই টাকা মিটিয়ে দিয়ে কালকে সকাল সকাল আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। সত্যি? বাহ, খুব ভালো হয় তাহলে। চলো তাহলে বাবাকে গিয়ে বলি। প্রতাপদা, আমি প্রমোটারের ব্যবসা করি ঠিকই, কিন্তু অমানুষ নয়। হ্যাঁ, আপনারা অনেক দিন ধরে এই বাড়িটা ফিরে পেতে আপনি, বৌদি, আপনার বৌমা ফুলকপির বিরিয়ানির ব্যবসা করে 4 লাখ টাকা মিটিয়ে দিলেন। শেষ মাসের একটা সুদের টাকা আমি নিলে আমার পাপ হবে, তাই এই টাকাটা আমি নিতে পারবো না। টাকাটা ধরো, তোমাদের বিরিয়ানি ব্যবসায় কাজে লাগাও। এই বাড়ি এখন পুরো আপনার। আপনি মানুষটা যতটা খারাপ ভেবেছিলাম ততটা ঠিক নয়। এখন আর একটা কথা বলতে মূলত আপনার কাছে এসেছি। কি বলুন তো? যে কথাটা বলবো আপনি শুনলে আপনি অনেক কষ্ট পাবেন, তাও বলবো আপনার পরিবারের ভালোর জন্য। না না, আপনি বলুন, আমি কষ্ট পাবো না। আপনার স্ত্রী যখন অসুস্থ হয়, চিকিৎসায় মোট খরচ হয় মাত্র 2 লাখ টাকা, 4 লাখ টাকা নয়। তাহলে আপনার বড় ছেলে একটা প্ল্যান করেছিল, আপনার কাছ থেকে এই বাড়ির দলিল নিয়ে এসে আমার কাছ থেকে 4 লাখ টাকা লোন নেয় 1 মাসের জন্য। আমি যথারীতি 4 লাখ টাকা দিই। তারপর ওই 4 লাখ টাকা থেকে নার্সিংহোমে দিয়েছে 2 লাখ টাকা, আর আপনার বড় ছেলে নিয়েছে 2 লাখ টাকা। বাবা, আপনার ছেলে আসেনি? ওর তো ফেস্টুন নিয়ে আসার কথা। নিশিকান্ত বাবু, আমার বৌমা। ও, আপনি তো বাজারে কামাল করে দিয়েছেন শাশুড়ির ফুলকপির বিরিয়ানি ব্যবসা করে। হ্যাঁ, আপনার শাশুড়ির নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। সবই আমার শাশুড়ি মায়ের জন্য সম্ভব হয়েছে। তা আমাকে কবে খাওয়াবেন আপনাদের ফুলকপির বিরিয়ানি? নিশ্চয়ই, সন্ধ্যার ব্যবসার জন্য বানানো হচ্ছে, একটু বসুন, আমি আপনাকে খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক 1 মাস পর আপনার বড় ছেলে 4 লাখ টাকা নিয়ে আমার কাছে এসে বলল বাড়ির দলিল দিতে। আমি তখন বুঝে নিলাম আপনার বড় ছেলে ওই 4 লাখ টাকা দিয়ে বাড়িটা আত্মসাৎ করতে চায়। তারপর ভেবেছিলাম আপনারা যদি এই বাড়ি আর নিতে না পারেন, তাও আপনার বাড়িটা পড়েই থাকুক। জীবনে অনেক টাকা রোজগার করেছি, এটা না হয় লস হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার পরিবারের এই বাড়িটা বাঁচিয়ে রেখেছেন। এই নিন কাকা বাবু, বাড়ির সকলের জন্য দিয়েছি, সবাই মিলে খাবেন। কত টাকা বৌমা?
এমা ছি ছি, এটা আপনাকে খাওয়ার জন্য দিয়েছি। আমার বৌমা, হ্যাঁ, কই টাকা বের করুন, কত সাহস দেখবো। আসি প্রতাপ বাবু, হ্যাঁ, আমি আছি আপনাদের পাশে। শেষ হয়ে গেছে বৌমা? হ্যাঁ, সব শেষ। বাবা, দাদা আসছেন। আয় আয় রাকেশ, চল ভেতরে চল। বড় বৌমা নাতিকে নিয়ে এলি না কেন? বাবা, আমি বুঝতে আসিনি। আমি এই বাড়ি বিক্রি করব, লোক ঠিক করেছি। 10 লাখ টাকা দাম দিয়েছে। আমার 5 আর রমেনের 5 লাখ। তাহলে বড় ছেলে, আমরা কোথায় থাকবো? দাদা, বাবার বাড়িটা বিক্রি করা কি ঠিক হবে? তুমি বউ মানুষ, এসব কথায় কান দেবে না। আর মা, তোমরা কোথায় থাকবে তোমরা দেখে নাও। শুনুন দাদা, আপনি বাড়ি বিক্রি করে আপনার ভাগে কত বললেন? 5 লাখ টাকা। ঠিক আছে, আপনি আজ থেকে ঠিক 6 মাস পরে আসুন। এই বাড়ির দরুন আপনাকে আমি 4 লাখ টাকা দেব, কারণ মায়ের চিকিৎসায় 2 লাখ টাকা লেগেছে। আপনি নিশিকান্ত বাবুর কাছ থেকে অতিরিক্ত 2 লাখ টাকা নিয়েছেন, সেই 2 লাখ আর আমি দেব 4 লাখ, মোট 6 লাখ। আপনার দামের থেকে আরো 1 লাখ বেশি পাবেন। তবে মা বাবা যে বাড়িতে আছেন সেই বাড়িতেই থাকবেন। ঠিক আছে, আমি ঠিক 6 মাস পরেই আসবো। বাবা, ভেতরে আয়, অনেক দিন তো তোকে দেখিনি, একটু কিছু খেয়ে যা। তার আর প্রয়োজন হবে না।